দেশজুড়ে 20% ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 জ্বালানি সরবরাহের কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে এবার সরব হল পাঞ্জাব বিধানসভা। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে বিধানসভায় একটি প্রস্তাব পাশ করে রাজ্য সরকার। প্রস্তাবে E20 জ্বালানির রোল আউট সাময়িকভাবে স্থগিত করার দাবি জানানো হয়েছে। বিধানসভার প্রস্তাবে বলা হয়েছে, ভোক্তা, গাড়ির মালিক এবং রাজ্যগুলির স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত না করেই দেশজুড়ে E20 জ্বালানি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পুরনো মডেলের গাড়ি ও 2 চাকার যানবাহনের মালিকদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। E20 পেট্রোল হলো এমন একটি জ্বালানি যাতে 20% ইথানল এবং 80% পেট্রোল থাকে। ইথানলের ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমদানি করা অপরিশোধিত তেলের ওপর ভারতের নির্ভরতা কমানো এবং কৃষকদের জন্য নতুন বাজার তৈরি করার লক্ষ্য রয়েছে কেন্দ্রের। তবে এর পাশাপাশি গাড়ির মাইলেজ, ইঞ্জিনের দীর্ঘমেয়াদী কার্যক্ষমতা এবং রক্ষণাবেক্ষণের খরচ নিয়ে বিশেষজ্ঞ গাড়ি মালিকদের মধ্যে প্রশ্ন রয়েছে। পাঞ্জাব বিধানসভার বক্তব্য, জ্বালানির মিশ্রণ নীতির ফলে রাজ্যগুলির ওপর অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। তাই কেন্দ্রের উচিত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। E20 নিয়ে কেন্দ্র ও রাজ্যের এই মতপার্থক্য ভবিষ্যতে জ্বালানি নীতি নিয়ে বৃহত্তর রাজনৈতিক বিতর্কের ইঙ্গিত দিচ্ছে। একদিকে পরিবেশ বান্ধব ও আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে ইথানলের ব্যবহার বাড়ানোর যুক্তি রয়েছে, অন্যদিকে ভোক্তার খরচ ও যানবাহনের সামঞ্জস্য নিয়ে উদ্বেগ ক্রমশ সামনে আসছে। ফলে E20 বাস্তবায়নের পথে কেন্দ্র রাজ্যের সমন্বয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।